গ্রিন রোজেলা প্লান্ট। ইংরেজিতে নামটি গ্রিন রোজেলা প্লান্ট হলেও বাংলায় হচ্ছে টুকাই, চুকুর অথবা মেস্তা। এটি একটি টক স্বাদের উদ্ভিদ যার ফল সাধারণত গাঢ় লাল রঙের হয়। তবে গ্রিন রোজেল বলতে এর সবুজ পাতা এবং কাণ্ড বোঝানো হয়। এই গাছ থেকে বিভিন্ন ধরনের খাবার যেমন ঝেলি, চা, টক, আচার ইত্যাদি তৈরি হয়। হিবিস্কাস গণের একটি প্রজাতি যা আফ্রিকায় স্থানীয়, সম্ভবত পশ্চিম আফ্রিকা। ষোড়শ এবং সপ্তম শতাব্দীর গোড়ার দিকে এটি রাশিয়া এবং ওয়েস্ট ইন্ডিজে ছড়িয়ে পড়ে, যেখানে এটি অনেক জায়গায় প্রাকৃতিকরণের করা হয়। ডালপালা বাস্ট ফাইবার উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এবং শুকনা ক্যানোবেরি স্বাদযুক্ত কেলিসগুলি সাধারণত কার্পসেট সহ বিভিন্ন নামে পরিচিত। এটি একটি জনপ্রিয় আদান তৈরির জন্য ভেজা হয়। টোকাই, চুকাই বা চুকুর বা মেস্তা বা টক ফল, যাই বলি না কেন, ইংরেজিতে রোজেলা বা রোজেল ও সরেল নামে পরিচিত। এর এক প্রকার উপগ্রহ জাতীয় উদ্ভিদের ফল। ফলটি টক স্বাদযুক্ত গাঢ় রঙের। রোজেলা ফলে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। ভিটামিন সি, প্রোটিন, ক্যারোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যান্থোসায়ানিন ও ফ্লাভোনয়েড থাকে। এতে ভিটামিন বি1, বি2, বি6 এবং ভিটামিন ডি পাওয়া যায়। রোজেলা ফলের অনেক উপকারিতা রয়েছে, যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, হজম শক্তি উন্নত করা এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করা। তবে এটার একটু অপকারিতা রয়েছে। যদি নির্দিষ্ট পরিস্থিতিতে বা অতিরিক্ত সেবন করা হয় তাহলে কিছুটা নিম্ন রক্তচাপের ঝুঁকি রয়েছে, যা কিছু নির্দিষ্ট ঔষধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে এবং হজম সংক্রান্ত সমস্যা। গর্ভবতী বা স্তনদানকারী মহিলাদের রোজেলা সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ এর প্রভাব সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। এই গাছটি বাংলাদেশের আনাচে কানাচে এখন পাওয়া যায়। এখানে ফল লাল এবং পাতা সবুজ। এই গাছটি একটি গাছ থেকে অনেকগুলো গাছ জন্ম হয়। কিভাবে? এটার বীজ থেকে পরবর্তীতে আপনি অনেক গাছ রোপণ করতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্টস, লাইক এবং শেয়ার করবেন।